কত বড় হয়েছে না, আর সব হলুদ হয়ে গেছে, পাকেও গেছে মনে হয়। পাকে তো গেছেই। নারকেল গাছটা কাটলে হতো না, ভাদ্র মাস পড়ে গেছে, নারকেল গাছ তো ভাদ্র মাসে ঝুড়তে হয়। নারকেল গাছ কাটার লোক চাইতো, লোক না হলে কি হবে, লোক আসুক তারপরে। আর আমার এই রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ করে গেছে, এই দেখুন সব। এবার হচ্ছে রং করার পালা। রং করলে কিন্তু আমার রান্নাঘরের কাজ একবার পুরো টোটালি কমপ্লিট। আর আজকে আমি চলে এসেছি এই লাইটগুলো খুলে সব আমি ওই দিকে বাঁধবো, সেই জন্য আমি এসেছি। কারণ এই কদিন করিনি, ডেলি বৃষ্টি হচ্ছিল, সামান্য সামান্য করে, বৃষ্টি যদি পড়তে পারিনি। আর আজকে সকালবেলায় প্রচণ্ড মেঘ ছিল, আমি ভাবছিলাম যে আজকেও মনে হয় বাঁধতে পারবো না, তা দেখছি এখন পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি তো হয়েও গেল, তবুও ভাবলাম যে বৃষ্টি যখন হয়ে গেছে, এখন তো আর বৃষ্টি নেই, সামান্য একটু বৃষ্টি হয়েছে, তো এখন কাজটা শুরু করি। তাই এগুলো যা আছে এগুলো খুলে আমার ওখানে লাগাতে হবে। কোথায় লাগাবা? কোনগুলো? টিউবলাইটগুলো। টিউবলাইটগুলো? এই টিউবলাইট ভাবছি এই লাইন দিয়ে পুরো বেড়াতে দিয়ে দেবো। আর এইখানে একটা লাইট দেবো কিনা ভাবছি, নাহলে ওইখানে দেবো। এইগুলো দেওয়া তো একটু ভালো হচ্ছে বলো। উপরের গুলো এখন রং করতে হবে, বাকি ওইটাই কাজ বাকি আছে। এই দুই দিকে রেলিং বসাইছো, রেলিং এর রং করবে না? হ্যাঁ, এগুলো সব রং করবে, ওটাই বাকি রাখবো না, সবই রং করতে হবে। তা আমি এখন ভাবছি যে এই নিচটা সাদা করব আর উপরটাই বিটটাকে লাল করব, এটাই ডিসিশন নিয়েছি আমি। অনেকেও আপনারা কমেন্টের মাধ্যমে বলেছেন সাদা আর লাল করুন, সেইটা শুনে করছি। আর একজনা বলেছিল ন্যাচারালি বাঁশের কালার করতে, কিন্তু বাঁশ কালারটা পাওয়া যাচ্ছে না। বাঁশ কালারটা এমনই একটা কালার হয়ে যাচ্ছে, সেটা ভালো লাগবে না মনে হচ্ছে, তার জন্য সাদা রেড করবো। সাদা জিনিসটা আবার কি খাতা করবে, আর রান্না বান্না মানে করতে নোংরা টোংরা হয়ে যাবে। নোংরা একটু হবে, কিন্তু সাবধান করতে হবে সবকিছু। বেশ, এগুলো তো মোছামুছিও করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে রং করার সময় এই লাইট গুলো পরিষ্কার করতে হবে, এই টুকিগুলোকে ধুতে হবে, এই উপরটা ঝাড়তে হবে। কারণ কি বলতো, তো ঝাড়াঝাড়ি করে কাপড় দিয়ে মুছে দিলেই হবে, ধোয়া লাগে নাকি এগুলো? সবকিছু ঠিক আছে? ও তো বড় মাস্টার। শোনা, ঠিক আছে, আমি চলে যাই, আমি তাহলে যাই, তুমি থাকো, আমি যাই। তো আজকে এই যে কাজগুলো এগুলো কমপ্লিট করি যতদূর হয়। কারণ কি লাইট তো অনেক, মানে তার দিয়ে টানাটানি করতে অনেক সময় লাগবে, ওখান থেকে আমার পয়েন্টটা আনতে হবে বাইরে। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও কয়েকজনে বলেছেন যে দাদা উত্তর দিচ্ছেন না কমেন্টের, কিন্তু ভাই সত্যি কথা বলতে কি, আমি একা তো, মানে ক্যামেরাম্যান শুধু ক্যামেরাই করে, আর কিন্তু এডিট করতে পারে না। এডিট করতে জানলেও সে সময় কিছু কিছু কেটে চলে যায়, কারণ আমাকেই সব করতে হয়, আমি একা তার জন্য পারি না। মানে যখন সময় একটু পাই তখন কিছু কিছু করি, আর যখন সময় পাই না তখন আমি করতে পারি না। আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, কিন্তু যতদূর পারছি ততদূর করছি। আপনারা একটু ক্ষমা করবেন আমাকে, যখন যেরকম পারবো সেরকম কমেন্টের উত্তর দেবো, এটা নিয়ে কিছু মনে করবেন না। আর আমার সোনা ভাই আজকে 3-4 দিন হয়ে গেল একা একা আমাদের বাড়িতে আছে। ভাই, বাড়ি যাবা তুমি? হ্যাঁ, কেন? চলো তোমার বাড়ি দিয়ে আসি। কেন? চলো চলো চলো, বাড়ি যাবা? চলো, রেডি করি। যাবা না? তুমি এখানে স্কুলে ভর্তি হবা? সত্যি? সোনা ভাই কি বলে? কি বলছে? বাড়ি যাবে? বাড়ি যাবে কেন? এইখানে স্কুলে ভর্তি হবে? বাবা কান্না করছে যে ওইদিকে। বাবা মা সবাই বলছে যে ওকে দিয়ে যাও, কান্নাকে দিয়ে যাও, তারপরে কালকে বাড়ি যাবা না আজকে যাবা? কালকে? না না, এখনই চলো দিয়ে আসো। না না না, হ্যাঁ দিয়ে আসা? তোমাকে মারে? পড়াশোনা তো করতেই হবে দাদা। কে মারে তোকে? কে মারে তোমারে? মোনা? মোনা তোমাকে মারে? মোনার এত বড় সাহস, তোমাকে মোনা মারে? না, মোনাকে আমি দিচ্ছি, তাহলে গায়ে হাত দেওয়া আমি দেখাচ্ছি।
তুমি বাজারে টাজারে যাবা না আজকে? হ্যাঁ বাজার আনবা না? কি আনতে বাজার থেকে? মাছটা মাছটা এগুলো তো ধুতে হবে, পরিষ্কার করতাম। ভিজা কানি দিয়ে ওই তাই করবো, মুছে দিলেই হবে। রেখে দেবো। কিন্তু তাহলে তোমার বাজারটা করে দিয়ে যায় নাকি? হ্যাঁ, করে দিয়ে আগে। শুধু মাছ নিয়ে আসো আর কিছু আনতে হবে না। সবজি আছে? হ্যাঁ, কচু আছে, কচু তরকারি করবো। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে ওরা মাছ নিয়ে চলে আসি বাজার থেকে। আবার নিম্নচাপের উৎপত্তি মনে হয় আজকে শুরু নয়, হয়েছে। তাহলে কাল থেকেই মনে হয় শুরু হবে। আজকে থেকে মেঘটা দেখা তো দিচ্ছে ওই তো মেঘ চলে এসছে, মানে আজকের থেকে বৃষ্টি হবে না, কাল থেকে শুরু হয়ে 2-4 যাবে। দিন প্রচুর ফাটাফাটি গরম দেয়, হ্যাঁ তারপরে আবার ঘন ঘন বৃষ্টি। যাই তাহলে, ওরা মাছ নিয়েছে। কোনটা? এটা তোমার জিনিস, এটা এটা না পিয়া ধর, এগুলো ধর তো। জিনিস নিয়ে আইছো তো? নে, এটা নে, বলছে আমি তোমাকে দেব না। ধর। কত মাছ নিয়েছে, কি মাছ এগুলা? সাদা সাদা? এ অনেক রকম মাছ নিয়েছে, 4 রকমের মাছ আছে। ওই সাদা সাদা মাছগুলো তো টকরা করে লাগে। কোনটা? এটা দিয়া? তোর মা কই? মা কি জানি কোথায় গেল? এই যে চা পাতি, এই চা পাতির সঙ্গে এই চামচটা ফ্রি, মানে হাতা। মানে হাতার মতো, হাতার মতো না, হাতাই অনেকটা বড়, অনেক বড় তো। কিছু তুলে দেওয়া যাবে। মাছ আনছো? মাছ আছে, 4 রকমের মাছ আছে। বাহ, একদিনে তো না। ওর মধ্যে একটা মাছ আছে, ওটা খোকনের বাড়ি গিয়ে রান্না হবে, খোকনের সাথে আমরা খাবো। খোকন যদি না থাকে, ভিডিও করতে যায়, তাহলে ওজনে রেখে আসবি। সোনা ভাইয়ের জন্য কি মাছ আনছো? ওরা হচ্ছে, দেখো মাছ 4 রকমের আছে তো। না ভাই, প্রসাদ আনছি। আমি রেশন কার্ডের স্লিপ কাটতে গেছিলাম। আর আমি এসে এই যে মুড়ি, এই আমের আচারের তেল দিয়ে মাখিয়ে খাচ্ছি। আমের আচার তৈরি করছে না। কি 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 মাছ আনছে দেখা তো যাচ্ছে, অনেকগুলো প্যাকেট। 4টে প্যাকেট। এটা কি মাছ? খোলো খোলো খোলো, দেখো তো মাছ দেখেছো নাকি তুমি? বাবা, এবার কি মাছ? হ্যাঁ দেখি তো ভয় লাগতেছে, সাপের মতন। সেই বাউসি না কি মাছ বলে না? হ্যাঁ, এটা কুইচে মাছ, বুঝছে না? সাপের মতন। এই যে মাছ, এই মাছটাই শুনেছি জমিতে থাকে, আর রাতের বেলায় ধানের মোড়াইতে ঢুকে, মানে গোলায়, হ্যাঁ, ধানের গোলায় ঢুকে ধান খায়, সেই মাছ। এই মাছ আবার কি? এটা বাউসি মাছ বলে। আর আমাদের এখানে যে কি মাছটা বললো, নামটা আমি ভুলে গেলাম, কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল নাম, কিন্তু আমরা জানি এটা বাউসি মাছ। আমি কিন্তু ওটা কাটতে পারবো না, আমার ভয় লাগে। এটা আমার বাড়ি নয়, তাহলে এ খোকন ভালো খায়, খোকন আর আমি খাবো বলে নিয়ে এসেছি। এটা মরুর বাড়ি গিয়ে এই মাছ নিয়ে আমি রান্না করে খাবো আমরা। বড় ফ্রিজে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে তো ভরতে হবে, কারণ খোকন তো আজকে বাড়ি নেই। কালকে হয়তো, কালকে যাবো কি না বলতে পারছি না। কালকে তো এক জায়গায় কলকাতা যাওয়ার কথা আছে আমার, এক জায়গায়। সেটা যদি কলকাতা যাই কালকে, ভিডিওটা দেখতে পারবেন। অন্য এক জায়গায় যাবো, সেটা আপনারা হয়তো জানেন যে আমি একটা বৃদ্ধাশ্রম খোলার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। সেইটা কাগজ এসছে নাকি শুনেছি, যে দাদাকে করতে দিয়েছিলাম সেই দাদা আমাকে ফোন করেছিল কালকে যে আমি তোমার কাগজ হয়ে গেছে, তা ওটা এখন দিল্লি থেকে আসেনি। তা আর ওই আমার যে বৃদ্ধাশ্রম যেটা খুলছি, যে অমিত ফাউন্ডেশন, ওর তরফ থেকে কিছু গাড়ি পাওয়ার কথা আছে, আর টোটো পাওয়ার কথা আছে। তা সেই জন্যে কালকে হয়তো আমাকে যেতে হতে পারে সেখানে। আর যদি না হয় তাহলে যাব না, তাহলে মরুর বাড়ি গিয়ে খোকন আর আমি এই মাছটা ওইখানে বসে খাওয়া দাওয়া করবো। মাও তো ভালো খায়। মা খায় না? মা খায়, পঙ্কজ খায়। খোকন খায়, তাহলে আমাদের সবার হয়ে যাবে। খায় না 1 নম্বর এই যে বসে আছে, 2 নম্বর রিয়া। আর রিয়া খায় কিনা তাও আমি জানি না, আশা করি মনে হয় খাবে না এই মাছ দেখে। এটা হচ্ছে বাছা মাছ। ওইটা বাসা মাছ, আর ওটা পাকাল মাছ। তাহলে আমি এটা ভরে দিয়া। আর এটা হচ্ছে চান্দা মাছ নাকি না, কি মরলা মাছ? এটা নদীর মাছ, এটা না, সাগরের। হ্যাঁ এটা সাগরের মাছ। তাহলে আমি মাছগুলো কাটাকাটি করে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মাছটা নিয়ে আমি যে কখন মানে লাইট বানবো, এইভাবে বৃষ্টি কিন্তু এই খানিক আগে হয়ে গেল, একটু কম হলো, আবার চলে এলো।
তাহলে এই লাইটগুলো একটু কীরকম ময়লা ময়লা হয়ে গেছে, তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাবো। কারণ যেখানে ছিল সেখানে তো রান্নার জায়গা, রান্নার জায়গা তো অনেক রকম তেল তেল মতন কীরকম চিটচিট ধরনের, তার জন্য একটু ধুয়ে নেবো। তো আমি এইগুলো ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়ে এসেছি। এবার ওইখান দিয়ে আমি বাঁধা শুরু করবো এখন। এই যে একটা বেঁধেছি, এরপরে এখানে একটা বাঁধবো, তারপরে এখানে একটা বাঁধবো। এদিকে তো ঘরে রান্না করা শুরু করে দিচ্ছি, আর বাইরে লাইট লাগাচ্ছে, আর এদিকে রান্না হচ্ছে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে বাটা মাছটা ভাজা হচ্ছে। কচু দিয়ে আর বাটা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, 2 রকম মাছ দিয়ে কচুর তরকারি রান্না হবে। আর এই বান মাছটা ভেজে দেবো, ভাজা খাবে। তো আজকে তো আর বৃষ্টি সেরকম হয়নি, মাঝে মাঝে এসেছিলো। এখন ঘরের মধ্যে কাজ তো, তাই দেখছি ইলেকট্রিকের কাজটা সেরে নি, আর বাইরেগুলো বাকি আছে। এখন এই হ্যালোজিনটা লাগালাম আজকে, বাইরে যে হ্যালোজিনটা ছিল সেই হ্যালোজিনটা এখন এই যে লাগালাম এখানে, কারণ এখান থেকে ফোকাসটা ভালো হবে, তার জন্য এটা লাগিয়েছি। এবার কচু, গাঠি কচু রান্না করার জন্য চলে এসেছি। কি সুন্দর গোল গোল করে কাটছে। এবার কচুটা রান্না করব। তো গাঠি কচু রান্নার জন্য ফোড়নে দেবো রাঁধুনি, তেজপাতা। এবার কচুটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো। ভালো করে কষাই নেবো। কাঁচা লঙ্কা কটা ছেড়ে দিয়ে দেবো। বড় বড় আছে লঙ্কা কাটা। এখন যা কাঁচা লঙ্কার দাম, বিশাল দাম। কচুটা সুন্দর করে আমি কষাই নিচ্ছি, এবার আমি জল দিয়ে দেবো। কচুর তরকারিতে জাল উঠে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। আর ভাজা মাছ রেখেছি, আমার সোনা ভাই ওইটা খাবে, ওটা তরকারি খায় না, কচুর তরকারি খাবে না, ও ভাজা মাছ খাবে। আর তার কচুর তরকারি রান্না হয়ে গেছে, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে নামাই নেব। আর একটা বাকি আছে, এইটা লাগালে হয়ে যায়। এদিকে এগুলো লাগানো হয়ে গেল। আর রোদও প্রচণ্ড উঠেছে। বৃষ্টি হওয়ার পরে যদি রোদ ওঠে, সেই রোদটা কিন্তু ভয়ঙ্কর হয়, আর খুব গরম হয় তাতে। আমার দিদা কি কি রান্না করছে, কি রান্না করেছে, আর আমি এগুলো খাবো। এটা বাছা মাছ, এই মাছটা কাটা নাই, খেয়ে দেখো তো কেমন। আজকে লাইট জয়েন করলাম, জয়েন করে লাইনটা দিলাম, হ্যালোজিনটা এখানে জ্বলছে, আর ব্লুটা রেডটা জ্বলছে, কিন্তু এই গ্রিনটা জ্বলছে না কেন বলতে পারছি না। এটা হয়তো খুলে আমাকে চেক করতে হবে যে টিউবটা ঠিক আছে কিনা, আর নইলে হয়তো জয়েন্টের ওখানে কোনো ফল্ট হয়েছে। কালকে আবার হেরিকেন লাইটগুলো যেগুলো আছে ওগুলো কালকে লাগাবো, এই হেরিকেন লাইটগুলো। তো আজকে এই পর্যন্ত করলাম, আর এখন স্নান টান করে খাওয়া দাওয়া করবো। আজকের কিন্তু খাবারটা খুব দারুণ লাগছে দেখতে। আমার ফেভারিট মাছ এটা হচ্ছে পাকাল মাছ, আর এইটা হচ্ছে কচুর তরকারি, দুটো আমার ফেভারিট। দেখা যাক আর কি কি আছে। তার সঙ্গে দিয়েছে বোম্বাই লঙ্কা। এই মাছ কিনবি? খাই না? কেন? মাছ খাই না, এই মাছ খাস না?
বোম্বাই লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম, দেখ কি সেন্ট বেরিয়েছিলাম লঙ্কা। এটা ঘি ঘি সেন্ট আসে মুম্বাই লঙ্কাতে। বোম্বাই লঙ্কাটা কাঁচা খাওয়া যায়, কিন্তু ওদের বাজারের যে লঙ্কা মানে দেশি, ওই লঙ্কাটা কাঁচা ছিল বলে কিরকম বুনো বুনো গন্ধ। ঠিক, হ্যাঁ। কিন্তু এই লঙ্কার গন্ধটা মারাত্মক, মানে ঘি ঘি একবারে দারুণ লাগে খেতে। অতিরিক্ত ঝাল যে ওইটাই মানুষে খায় না। এতগুলো ভাতে সামান্য একটু খেয়ে নিয়েছে, তাই আমার লঙ্কা হয়ে গেছে, পুরো ঝাল হয়ে গেছে। তরকারি কেমন আছে? তরকারিটা তো সেই হয়েছে। ভালো আছে? এটা দক্ষিণ বসে শুধু একটাই তরকারি করেছে, আর কিচ্ছু করেনি। ইয়ে খেয়ে উঠে গেছে, আর আমি আস্তে আস্তে খাচ্ছি, খেয়ে দিয়ে মাছগুলো খাচ্ছি। তার মধ্যে সন্ধ্যাকর ডেকে নিলাম যে ঠিক আছে তুমি চলে আসবে, একসঙ্গে বসে খাই। আর ওর খাওয়া শেষ হবে না, তার আগে আমার কাছে শেষ হয়ে যাবে। তার ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।